হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে জেই অ্যাডভান্স 2006 এর একটা কোশ্চেন করব 3D জিওমেট্রি। আচ্ছা, আমি একটা জিনিস দেখলাম 2005 থেকে 15 সালে যে অ্যাডভান্সের যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো থেকে কিছু কিছু কোশ্চেন কিন্তু মেন্সে রিপিট হচ্ছে। যেমন 2000 এবারে 24 এর ফার্স্ট সেশনে দেখবে জেই অ্যাডভান্সের বেশ কিছু ম্যাথ রিপিট হয়েছে। তাই তোমরা এই কিছু ম্যাথ ইম্পর্টেন্ট কিন্তু দেখে যাবে। তোমরা যদি সময় থাকে তাহলে 5 থেকে 15 এই অ্যাডভান্সের কিছু কিছু ম্যাথ দেখতে পারো। যাই হোক, চলো আমরা একটা ম্যাথ করব। কি বলেছে, একটা প্লেন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ দ্য প্লেনস 2x minus y plus z and x minus y plus 2z equals to 4। অর্থাৎ একটা প্লেন আছে, যে প্লেনটা হচ্ছে দুটো প্লেনের উপরে পারপেন্ডিকুলার এবং পাসেস থ্রু দি পয়েন্ট এত দ্য ডিসটেন্স অফ দ্য প্লেন ফ্রম দ্য পয়েন্ট। তাহলে এই পয়েন্ট থেকে কি আছে, এটা ডিসটেন্সটা বের হবে। তার মানে কি, একটা প্লেন আছে যেটা দুটো প্লেনের উপরে পারপেন্ডিকুলার হবে। আচ্ছা, তার মানে কি, যদি ছবিটা আঁকো, ধরো এরকম একটা প্লেন আছে, এরকম দুটো প্লেনের উপরে পারপেন্ডিকুলার, ঠিক আছে। আবার কোনো একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে এই প্লেনের ডিসটেন্সটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে কোনো একটা পয়েন্ট দিয়ে যদি আমাদের পাস হয়, তাহলে আমরা প্লেনের ইকুয়েশন, তাহলে লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন। আচ্ছা, তাহলে কি হবে, a into x minus x1 plus b into y minus y1 plus c into z minus z1 equals to 0। তাহলে এটা আমরা প্লেনের ইকুয়েশন ধরে নিতে পারি, যেখানে x1 y1 z1 গিভেন কত আছে, 1 minus 2 1। তাহলে a into x minus 1 plus b into y plus 2 plus c into z minus 1 equals to 0। এটাকে এক নাম্বার ইকুয়েশন। এবার কি বলেছে, এই যে প্লেনটা রয়েছে, এই প্লেনটা কি এই দুটো প্লেনের উপরে পারপেন্ডিকুলার। আচ্ছা, তাহলে আমরা যদি ডিটেইলসে, এখানে যেহেতু ABC হচ্ছে কি এই যে প্লেনটার ইকুয়েশন, এর নরমালের ডিআরএস, ঠিক আছে। তাহলে এই ডিআরএসটা এদের উপরে কি পারপেন্ডিকুলার, তাহলে এদের সঙ্গে গুণফলের যোগফলটা কি হবে, 0 হবে। তাহলে আমরা কি লিখবো, এটার সঙ্গে যদি 0 হয় তাহলে আমরা ডিরেক্ট করতে পারি, আমি ভেঙেই বলছি। তাহলে হয়ে যাবে 2a minus b plus c equals to 0 আর a minus b plus 2c equal to 0। এবার এই দুটোকে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, a by b by c by করি, তাহলে আমরা কিন্তু খুব সহজে এবিসির ভ্যালুটা পেয়ে যাব। তাহলে কি রকম করব, যখন a নিতে হয় তখন কি এটা বাদ, তাহলে কি পড়ে থাকছে, আমি যদি আরো সহজভাবে লিখি 2 minus 1 1 a 1 minus 1 2। তাহলে দেখো, যখন a নিব তখন কি minus 2 minus of minus 1, তাহলে কত হচ্ছে minus 2 minus of minus 1 আর প্লাস 1 হয়ে যাচ্ছে। এবার b নেব, তাহলে এদিক থেকে আসতে হবে 1 minus 4 1 minus 4। এবার c নিচ্ছি, তাহলে minus 2 minus minus এ প্লাস 1, তাহলে minus 2 প্লাস 1। তাহলে কত আসছে, a by minus 1 b by minus 3 c by minus 1। তাহলে মাইনাস গুলো কেটে দিলে কত, 1 3 1 আসছে। তাহলে আমরা এই ABC এর জায়গায় কত বসাবো, 1 3 1। তাহলে 1 into x minus 1 plus 3 into y plus 2 plus 1 into z minus 1 equals to 0। তাহলে প্লেনের ইকুয়েশনটা কি আসছে, x plus 3y plus z মাইনাস, এখানে দেখো minus 1, এখানে 6, তাহলে 6 minus 1 minus 1 মানে 2, মানে হচ্ছে plus 4 equals to 0। আচ্ছা, এই প্লেনের ইকুয়েশনটা আমরা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। এবার এই পয়েন্টটা দেওয়া আছে কত, 1 to 1। তাহলে যে কোনো একটা পয়েন্ট থেকে যদি প্লেনের ডিসটেন্স হয়, তাহলে সেই পয়েন্টটা বসিয়ে দিতে হয় ডিভাইডেড বাই x y z এর যে কোএফিসিয়েন্ট গুলো আছে তাদের বর্গের যোগফলটা। তার মানে কি, ডিসটেন্স ফ্রম দ্য পয়েন্ট কত, 1 1 to 2। তাহলে ডিসটেন্স ফ্রম 1 to 2, তাহলে ডিরেক্ট এখানে বসিয়ে দিতে হবে, মড নিতে হবে। আচ্ছা, রুট ওভার অফ কত হবে, 1 স্কয়ার 3 স্কয়ার 1 স্কয়ার, আর উপরে বসিয়ে দাও। তাহলে 1 বসিয়ে দিলে 1 প্লাস 3 ইন্টু 2 প্লাস 2 প্লাস 4 প্লাস 4, এটা মড। তাহলে কত আসছে, 1 6 আর এদিকে 6 6 6 12 1 13 বাই রুট ওভার অফ কত আসছে, 3 3 9 1 10 1 11। তাহলে 13 বাই রুট 11 এত ইউনিট। আগের যে ম্যাথটা করলাম ঠিক সেরকম ভাবে একটা পয়েন্ট দিয়ে কোনো একটা প্লেন পাস হচ্ছে, আর হচ্ছে তাদের দুটো প্লেন দেওয়া আছে, সেই দুটোর উপরে পার্ট করে, তাহলে ইকুয়েশন অফ দ্য প্লেন সেইগুলো। আচ্ছা, এটা বলে দিই, এটা জেই অ্যাডভান্স 2017 এ এসে আমি একই টাইপের গুলো করাচ্ছি। তাহলে প্রথমত একই রকম, তাহলে ইকুয়েশন অফ দ্য প্লেন কত হবে, a into x minus 1 plus b into y minus 1 plus c into z minus 1 equals to 0, কারণ পাসিং থ্রু দি পয়েন্ট 1 1। আচ্ছা, এবার বলেছে কি দুটো প্লেনের উপরে পারপেন্ডিকুলার, তাহলে মনে রাখবে
যদি কোনো একটা প্লেন দুটো প্লেন উপরে পারপেন্ডিকুলার হয় তাহলে এদের যে আমরা ক্রস মাল্টিপ্লিকেশনে যে এক্স ওয়াই জেড এর ভ্যালু পাবো সেটাই হবে কি এর ডিএক্সের রেশিও অর্থাৎ নর্মালের ডিআরএর। তাহলে আমরা একদম সহজভাবে করব এখানে 2 1 -2 3 -6 -2 আর একদম লিখতে যাব না। তাহলে এবার এখান থেকে যদি আমি ডিআরএস তোমরা বুঝতে পারলে তাহলে এখান থেকে কি হতো আমার 2a + b - 2c একই রকম এক্স ওয়াই জেডটা এবিসি দিয়ে ট্রান্সফর্ম হয়ে যেত। তাহলে এবার আমি একবারে করব, যখন এটা লিখবো তো এটা বাদ, তাহলে 1 -2 -2 -8 তাহলে -2 -8 তাহলে কত আসছে -10। তারপরেরটা এটা যদি হয়ে যায় তাহলে -6 আর এদিকে +4 তাহলে -2, এটা যদি হয় তাহলে -12 আর হচ্ছে -3 মানে -15। দেখো ঠিক লিখেছি কিনা। তাহলে প্রথমে আমি আরেকবার করছি 2 3 বাদ, তাহলে এই দিক থেকে যেতে হবে 1 × -2 আর এদিক থেকে হচ্ছে -8 সরি -12 তাহলে -2 আর -12 তাহলে কত -14 আসছে। আচ্ছা তাহলে মাইনাসগুলো বাদ দিয়ে দাও, 14 to 15 এটা আসছে। আচ্ছা তাহলে এবার ডিরেক্ট এর জায়গায় আমি বসিয়ে দেবো 14 x - 1 + 2 × y - 1 + 15 × z - 1 = 0। তাহলে 14x + 2y যে x y z গুলো আগে লিখছি 15z, তাহলে -14 -2 আর -5 15 তাহলে -14 -2 -15। এবার এগুলো যোগ করলে কত আসছে দেখো 31। তাহলে 14x + 2y + 15z = 31। তাহলে দেখো খুব সহজে একদম খুব ছোট তাড়াতাড়ি ম্যাথটা হয়ে গেল। নেক্সট একটা অন্য টাইপের ম্যাথ আমরা করব। কি বলা আছে, কোনো একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, সেই স্ট্রেট লাইনটা কোনো একটা প্লেনের উপরে লাই করলে তাহলে কে এর ভ্যালুটা কি হবে। আচ্ছা তাহলে ধরে নাও এই বোর্ডটা একটা প্লেন, এর উপরে এই স্ট্রেট লাইনটা লাই করেছে, তার মানে কি এই স্ট্রেট লাইনটা যে পয়েন্টটা দিয়ে পাস হচ্ছে সেই পয়েন্টটা কি প্লেনের উপরেও লাই করবে। তাহলে খুব সহজে দেখো এই যে স্ট্রেট লাইনটা আছে আমাদের কি আছে দেখো x - 4/1 y - 2/1 = z - k/2। তাহলে এই পয়েন্টটা কি কি পয়েন্ট দিয়ে পাস হচ্ছে দেখো 4, 2, k। তাহলে এই পয়েন্টটা কি হবে যদি প্লেনের উপরেই লাই করে তাহলে কি হবে দেখো ওই পয়েন্টটা যদি প্লেনের এই স্ট্রেট লাইনটা প্লেনেই আছে তাহলে পয়েন্টটাও কি প্লেনেই থাকবে, তাহলে এই পয়েন্টটা কি প্লেনটাকে স্যাটিসফাই করবে। তাহলে এখানে বসিয়ে দেব 2x - 4y + z = 7। তাহলে এখানে বসিয়ে দাও 2 × 4 - 4 × 2 + k = 7। তাহলে কত 8 8 কেটে যাচ্ছে, তাহলে k = 7। তাহলে k এর ভ্যালু চেয়েছিল, তাহলে k এর ভ্যালু পেয়ে গেলাম। 2003 এটা কোশ্চেন খুবই ইজি ছিল, তোমরা দেখে নাও, খুবই ইজি কোশ্চেন। আচ্ছা নেক্সট আরেকটা কোশ্চেন করব যেটা হচ্ছে 2004 যেই অ্যাডভান্স 2004 এ এটা এসেছিল। আচ্ছা কি বলেছে দেখো দুটো লাইন আছে, দুটো লাইন কি বলেছে ইন্টারসেক্ট করছে। তাহলে 3D তে দুটো লাইন ধরো এরকম আছে, তাহলে ইন্টারসেক্ট করছে মানে কি তাদের একটা আমরা কমন পয়েন্ট পাবো। তাহলে দেন দা ভ্যালু অফ কে, তাহলে এই যে কে আছে কে এর ভ্যালুটা কত হবে। আচ্ছা আমাদের একটা ফর্মুলা ছিল ক্লাস 12 এ, দুটো স্ট্রেট লাইন যদি তাদের ডিড ভ্যালু অর্থাৎ পয়েন্টটা যেহেতু তাদের ইন্টারসেক্ট আছে তাহলে তাদের মধ্যে ডিসটেন্সটা কি 0। ঠিক আছে, দুটো স্ট্রেট লাইন কি রকম হতে পারে, হয় স্কিউ লাইন হবে 3D তে, আদারওয়াইজ প্যারালাল। প্যারালাল বলতে কি একটা লাইন এরকম আছে তার নিচে, আর স্কিউ লাইন কি একটা লাইন এরকম আর একটা এরকম, তাহলে এটাকে স্কিউ লাইন বলে। আচ্ছা তাহলে ফর্মুলাটা আমাদের কি ছিল, দুটো স্ট্রেট লাইন দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে x2 - x1 y2 - y1 z2 - z1 a1 b1 c1 a2 b2 c2 ইকুয়ালস টু এর যে ডিড ভ্যালু সেটা 0 হতে হবে। কি রকম x1 y1 z1 হচ্ছে ফার্স্ট স্ট্রেট লাইন, এই যে পয়েন্টটা যাবে, এবং a1 b1 c1 হচ্ছে তার নরমালের ডিআরএস, আর হচ্ছে a2 b2 c2 হচ্ছে পরের যে স্ট্রেট লাইনটা তার ডিআরএস। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা আমরা ফেলে দেবো, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো x2 - x1 অর্থাৎ প্রথম যে স্ট্রেট লাইনটা আছে এই স্ট্রেট লাইনটা এই কোন পয়েন্ট দিয়ে পাস হচ্ছে দেখো 1, -1, 1। ঠিক আছে, এন্ড পরেরটা কি পাস হচ্ছে কোন পয়েন্ট দিয়ে 3, k, 0। যেহেতু এখানে কিছু নেই তাহলে 0, এবং এদের ডিআরএস টা কত 2, 3, 4 আর 1 to 1। তাহলে আমরা ডাইরেক্ট লিখবো x2 - x1, তাহলে কি হবে 3 - 1 k - 1 মানে +1 হয়ে যাবে 0 - 1। এবার হচ্ছে ডিআরএস, তাহলে কি লিখবো 2, 3, 4, 1 to 1। আচ্ছা তোমরা যে কোনো একটা লিখতে পারো, সেটা কোনো ব্যাপার না, যে কোনো একটা আগে পরে লিখতে পারো, কারণ ডিটারমিনেন্টের ক্ষেত্রে রো চেঞ্জ করলে যদিও মাইনাস আছে কিন্তু যেহেতু রাইট সাইডে 0 সো আমরা যে কোনো একটা আগে পরে লিখতে পারি। আচ্ছা তাহলে এখানে 3 - 1 কত হবে 2 হবে, তাহলে 2, 2, 1 k + 1 3, 2 দিকে হচ্ছে -1, 4, 1। আচ্ছা আমরা এখানে কোনো
অপারেশন করে জিরো করতে পারবো? হ্যাঁ, ইজিলি করতে পারবো। আমরা যদি এক কাজ করি, এটার থেকে এটা মাইনাস করি, তাহলে এটা জিরো হবে। আচ্ছা, একটা ছেড়ে দাও, আমরা ডিরেক্ট এটাকে বিস্তৃতি করে দিচ্ছি, ঠিক আছে, এক্সপান্ড করে দাও। তাহলে 2 ইন্টু কত, 3 মাইনাস 8 প্লাস কে, এটা মাইনাস হবে, কে প্লাস 1 ইন্টু, তাহলে কত হবে 2 মাইনাস 4 মাইনাস 1, তাহলে মাইনাস 1 হলে এদিকে হবে 4, 4 মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এবার ডিরেক্ট ক্যালকুলেশন করব, 3 মাইনাস 8 মাইনাস 5 ইন্টু 2, তাহলে মাইনাস 10, কে প্লাস 1 আর এদিকে হচ্ছে মাইনাস 2, তাহলে মাইনাস 1 আছে প্লাস, তাহলে 2k প্লাস 2, এদিকে মাইনাস, তাহলে মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখো এদিকে 2 এদিকে 1, তার মানে কত, মাইনাস 11 আর এদিকে হচ্ছে 2, তাহলে মাইনাস 9, তাহলে ওইদিকে গেলে কত হয়ে যাবে, 2k ইকুয়াল টু 9। দ্যাট ইমপ্লাইজ কি, k ইকুয়ালস টু 9/2। তাহলে আমাদের k এর ভ্যালুটা পেয়ে গেলাম কত, 9/2। তাহলে এটা হচ্ছে आंसर। এটা একটা আলাদা টাইপ, তোমরা কিন্তু দেখে নিবে, আমি কিন্তু তিনটা টাইপে ম্যাথ করালাম, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোমরা এই কটা ম্যাথটা দেখে ভালো করে করবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগছে, আর তোমরা শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।